আজকে করছি ঢেঁড়সের রেসিপি। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো ঢেঁড়সটাকে আমি নুন হলুদ আর বেসন মাখিয়ে রেখেছিলাম। প্রত্যেকটা ঢেঁড়স ভেজে নিলাম ভালো করে। আর তারপরে এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এই তেলের দেখো এখানে আমি একটু শিলনোড়ায় বেটেছি এটা। আচ্ছা, আমার এটা ভাজা ভাজা হচ্ছে। আমি এর মধ্যে মশলাটা দেব। আচ্ছা, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে আবার একটু আলু কুচিয়ে রেখেছিলাম। এইভাবে আলুগুলো কেটে নেবে, নুন হলুদ দিলাম, দিয়ে ভালো করে এটাকেও ভাজা ভাজা করে নেব। করার পর এটাকেও তুলে নেব। তারপরে তেল দিয়েছি আবার। তার মধ্যে দেখো আমি কী করছি, তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মশলাটা ঢেলে দিলাম। সাদা সর্ষে, লাল সর্ষে, জিরে, আর এর মধ্যে দেবে তোমরা পোস্ত বেশি করে, আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে এটা ভাজা ভাজা করে আবার ওটা মিশিয়ে দিলাম। তারপরে দেখো একটু ভালো করে কষিয়ে নেবে। কষানোর পরে অল্প জল দেবে, বেশি জল দেবে না, কারণ আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া। ঢেকে দিলাম, ঢাকনা তুলে দেখো আমার পুরো রেডি ঢেঁড়স পোস্ত।